দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার ভেন্ডির কালারটা দেখো একদম কিন্তু সবুজ রয়েছে। আর আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে। আলু ভেন্ডির সরিষা দিয়ে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এভাবে বন্ধুরা এখন তো অ্যাভেলেবেল বাজারে কচি কচি ভেন্ডি পাওয়া যায়। রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু চমৎকার লাগে। আর এটা কিন্তু এই রেসিপি অসাধারণ হয়, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেয়ে নিতে পারবে, একদম জমে যাওয়ার মতন একটা ঢেঁড়স আলুর রেসিপি। আর সাথে আছে সরিষা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি ভেন্ডির মাঝখান থেকে কেটে, আর একদম টাটকা ভেন্ডিটা। আর সাথে নিয়েছি আলু। আলু আর ভেন্ডির একটা রেসিপি করব, সাথে থাকো, দেখতে থাকো। আর লাগবে পেঁয়াজ আর কাঁচামরিচ, সেটা কিন্তু কেটে নিই নাই, এখন আমি কেটে নেব। আর অরিজিনাল মশলা হলো সরিষা বাটা। সরিষা বাটা দিয়েই আমি আজকে এই ভেন্ডি রেসিপিটা করব। তবে কিভাবে করি সাথে থাকো বন্ধুরা, না থাকলে মিস করবে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা খুব সুন্দর করে আমি ভেজে নেব। আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে আলুটা ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভেজে তুলে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দেব। আলুটা তুলে নিয়ে তারপরে ঢেঁড়সগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, সম্পূর্ণ তুলে নিয়েছি। চিকেনের মধ্যে আমি ঢেঁড়সটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানেও কিছুটা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। যে পরিমাণে আমার লাগবে সেই পরিমাণে কিন্তু পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আস্তে আস্তে ভেন্ডিটা কিন্তু আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ভেন্ডিটা তুলে নিয়ে পেঁয়াজটা কষিয়ে আর সরিষাটা কষিয়ে নেব। তুলে নিয়েছি, এখন আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়াও করা যায়, পেঁয়াজ না দিয়েও নিরামিষও করা যায়। যারা নিরামিষ খাও তারা খেতে পারো। আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অল্প একটু তেল দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। পোড়া পোড়া হইলে পেঁয়াজ খেলে গ্যাস হয়। এখন আমি এখানে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু সরিষাটা কষানো হয়ে গেছে। এর ভিতরে আলু আর ভেন্ডিটা দিয়ে নেব। ভেন্ডি বলো ঢেঁড়স বলো, যে যেটা বলো। দেখো বন্ধুরা, আলু আর ঢেঁড়সটা দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি, কারণ আমি যদি মশলাটা সম্পূর্ণ শুকিয়ে ফেলাইতাম তাহলে কিন্তু আমার সরিষাটা পুরোটা কিন্তু এই আমার সম্পূর্ণ ঢেঁড়স আলুতে মিশতো না। তার জন্য কিন্তু আমি ওভাবেই দিয়েছি। আর আগে তো আমি তেলটা দিয়েছি, তেল যেহেতু আমি একদম কম খাই, এর জন্য কিন্তু তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি। এখন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা ভাজা জিরার গুঁড়া। খুব সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন কিন্তু আর 1 মিনিটের ভিতর আমার নামানো হয়ে যাবে, তাহলে কিন্তু আমার ভেন্ডি একদম ডান হয়ে যাবে। আর এভাবে কিন্তু সরিষা দিয়ে মাখা মাখা করলে খুব খেতে ভালো লাগে। এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে একদম জমে যায়। আলুটা কিন্তু আমার ভাজার সময় একদম সিদ্ধ হয়ে গেছে, আর ভেন্ডিটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডির রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভাজা একদম হয়ে গেছে, এখন কিন্তু এখানে একটু জলও নাই, সম্পূর্ণ টেনে গেছে। আর দেখে তো একদম বোঝা যাচ্ছে, দেখো ভেন্ডির কালারটা কিন্তু একদম সবুজ হয়েছে। আর আমার ভেন্ডি আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আজকে বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শরীরের দিকে খেয়াল নেবে। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।